হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তোমরা যারা পুলিশ হতে চাও এবং রাজ্য সরকারের পুলিশের বিভিন্ন পরীক্ষা দিয়েছো, অথবা যারা রিসেন্টলি যে কলকাতা পুলিশ পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছো, তোমাদের অবশ্যই জানা দরকার ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেডিকেল টেস্টে কী কী পরীক্ষা করানো হয়। তোমাদের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমি আজকের এই ভিডিওতে পুলিশ মেডিকেল টেস্টে কী কী টেস্ট করাতে হয় এবং সেই টেস্টগুলোর মধ্যে কিছু টেস্ট রয়েছে যেগুলো জেলা হাসপাতাল থেকে করাতে হয় এবং কিছু বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মেডিকেল যে সেন্টার রয়েছে সেখান থেকে কিছু কিছু টেস্ট করাতে হয়। তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের যে মেডিকেল টেস্ট, ঠিক আছে, সেই মেডিকেল টেস্ট তোমাদের 4টে থেকে 5টা টেস্ট রয়েছে, যেগুলো তোমাদের কী করতে হবে, ডিস্ট্রিক্ট তোমাদের হসপিটাল থেকে করতে হবে, অর্থাৎ এটা তোমাদের বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু রয়েছে যেটা তোমাদের বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ বোর্ড, সেই বোর্ডের মধ্যে থেকে তোমাদের কিন্তু 4টে মতো টেস্ট তোমাদের ওরা নেবে। তো দেখে নাও, এই বাইরে থেকে তোমাদের কী কী, এই ডিস্ট্রিক্ট যে হসপিটাল রয়েছে সেই ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তোমাদের কী কী টেস্ট করিয়ে নিয়ে যেতে হবে। প্রথম যে টেস্টটা রয়েছে দেখো, সেটা রয়েছে এক্স রে। তোমরা ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছ। তোমাদের এই বাইরের যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কিন্তু পুরো বডির তোমাদের এক্স রে করিয়ে নিয়ে যেতে হবে। তো সেকেন্ড দেখে নাও, সেকেন্ড রয়েছে ব্লাড টেস্ট। তোমাদের যে রক্তের যে কি গ্রুপ, ঠিক আছে, তোমাদের সুগার আছে কি না, এইগুলোর জন্য তোমাদের কিন্তু এই ব্লাড টেস্ট করানো হয় এবং এটাও তোমাদের কিন্তু বাইরের যে কোনো ডিস্ট্রিক্টের যে হসপিটাল সেখান থেকে করাতে হবে। নেক্সট দেখে নাও, 3 নম্বরে রয়েছে ইউরিন টেস্ট। এই ইউরিন টেস্টটাও কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের হসপিটাল থেকে করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে 4 নম্বরে রয়েছে ব্লাড প্রেশার এবং 5 নম্বরে রয়েছে হার্টবিট। এই যে যতগুলো আমি দেখালাম 1 থেকে 5 পর্যন্ত, এই সবকটা টেস্টই কিন্তু তোমাদের বাইরে থেকে, এটা কিন্তু তোমাদের বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হবে। এই সবকটা টেস্ট কিন্তু তোমাদের টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্টটা তোমাদের পিআরবির কাছে কিন্তু জমা দিতে হবে। এরপর দেখে নাও বোর্ড মেডিকেল সেন্টার থেকে কী কী টেস্ট করাতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বোর্ড মেডিকেল সেন্টার রয়েছে সেখান থেকে তোমাদের সবার 1 নম্বর যে টেস্টটা করাতে হবে সেটা কিন্তু তোমাদের হেয়ার টেস্ট করাতে হবে, অর্থাৎ কানের পরীক্ষা কিন্তু তোমাদের করাতে হবে। এখানে কি করা হয় আমি একটু বলে দিই। এখানে তোমাদের কানের ওপর একটা পেপার দিয়ে দেওয়া হয় এবং সেই পেপারের ওপর কি করা হয়, পেন্সিল দিয়ে পেন্সিলটা বোলানো হয় এবং তার পাশে কোনো কিছু একটা সাউন্ড সেখানে চালিয়ে দেওয়া হয়। তোমাদের সেই সাউন্ডটা শুনে তোমাদের বলতে হবে যে সেখানে কি চালানো হয়েছে বা কি কোনো স্পিচ যদি সেখানে চালিয়ে দেয় তো সেখানে কি বলছে সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে কানের পরীক্ষা, গেল 1 নম্বর পরীক্ষা। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে তোমাদের চোখের পরীক্ষা, ঠিক আছে। এটা হচ্ছে আই টেস্ট। এখানে ডান দিকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7। এই লেভেল 7 পর্যন্ত তোমরা যদি দেখতে পাও তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, তাহলে তোমরা পাস করে যাবে আই টেস্টে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর যে পরীক্ষাটা রয়েছে সেই ছবিটা একটু 3 নম্বর যে পরীক্ষাটা রয়েছে সেটা রয়েছে নকনি, সেটা রয়েছে নকনি টেস্ট। তো এটা দেখে নাও, ডান দিকে তোমরা ছবি দেখতে পাচ্ছ। সেই ছবিতে দেখো, ডান দিকের যে ছবিটা রয়েছে দেখো, দুটো হাঁটু কিন্তু জোড়া লেগে যাচ্ছে, এটাকে বলা হয় নকনি প্রবলেম, ঠিক আছে। আর বাঁদিকের ছবিটা দেখো, যে হাঁটুর মাঝখানে ফাঁকা রয়েছে, ঠিক আছে। তো এই নকনির কিন্তু প্রবলেম অনেকের থেকে থাকে। তো তোমরা কিছু এক্সারসাইজ করলে কিন্তু এই প্রবলেমগুলো আর থাকে না। তো নেক্সট যে টেস্টটা রয়েছে সেটা একটু দেখে নাও। 4 নম্বর যে টেস্টটা রয়েছে সেটা রয়েছে ফ্ল্যাট ফুট, ঠিক আছে। এখানেও ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে, ওপরের যে ছবিটা রয়েছে সেটা দেখো, একদম পাটা কিন্তু কোনো মেঝের ওপর রাখলে একদম দেখো সেই পায়ের নিচে কোনো গ্যাপ থাকে না, একদম পুরো ফ্ল্যাট হয়ে যায়,
মেঝের ওপর। আর আরেকটা ছবিতে রয়েছে দেখো একটু গ্যাপ রয়েছে। এই টেস্টটা তোমরা নিজেরা বাড়িতেই করতে পারো। মেঝের ওপর সোজা হয়ে দাঁড়াতে পারো, অথবা তোমরা পা জলে ভিজিয়ে তোমরা কোনো কাগজের ওপর তার ছাপ দিতে পারো। যদি কোনো পুরোটাই যদি জলে ভিজে যায় তাহলে তোমরা ভাববে যে তোমাদের ফ্ল্যাট ফুট আছে। আর যদি এই যে ছবিটার মতো তোমরা যদি এরকম যদি হয় পেপারের ওপর তোমাদের জলের ছাপটা যদি এইভাবে পড়ে, তাহলে তোমরা বুঝবে যে তোমাদের ফ্ল্যাট ফুট নেই। এবং সবশেষে আলোচনা করব একটা প্রশ্ন নিয়ে, যেটা অনেকের এই প্রশ্নটা নিয়ে অনেক সংশয় রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে, মেডিকেলে কি কাউকে বাদ দেওয়া হয়? না বন্ধুরা, মেডিকেলে কিন্তু আমি এতদিন ধরে আমি কাউকে দেখিনি যে মেডিকেলে কেউ বাদ গেছে, ঠিক আছে। আর এসএসসি বা আর্মির ক্ষেত্রে যে মেডিকেলটা হয় সেটা অনেক টাফ হয়। সেই তুলনায় পুলিশের মেডিকেল কিন্তু অনেক সোজা। এখানে কিন্তু বাদ দেওয়া হয় না। তো তোমরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কাছে যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়, তাহলে একটা লাইক দেবে। এবং পরবর্তীকালে এই জব রিলেটেড বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো আসছে এবং সেই বিষয়ে বিভিন্ন তথ্য পেতে তোমরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ।